कल रास्ते गम में गया किसी जो सिर्फ मेरा था सिर्फ दिया के दिल की খালি মুরব্বিকে রোল 5 4 3 2 রোল রোল অ্যাকশন বন্ধু তুই লুকাল মাছ ইয়ারে বাকরি নিয়ে বলি আবার যান ইয়ারে তুই জীবনের মধ্যে কি হয়েছে তুই আমরা গাছের মধ্যে আতি খারাপ হয়েছে চিন্তা করতেছি কোন গাছটার লগে ফাঁস দিব আর বাঁচতে ইচ্ছে করতেছে না কিনে শুনছি কি আমাকে গ্রামের ওই ফুরফুরি ম্যাডাম হ্যাঁ আর একসাথে ভালো লাগে ওই সামনে গেলে মোর দিকে ড্যাব ড্যাব করে চাই থেকে কিছু কথা বলতে চায় না আর কথা যদি না বলে মোর তোর বাঁচতে ইচ্ছে করতেছে না আগো কোন আনতা তোলা মাইয়া ওলা না বাবা শুনি তুই একটা মাছ দিয়ে লাভ করবি তোলা মাইয়া না ওলা বাগান দিবেন মো একটা সামান্য একটা পুরপুরে মাইয়া লাই তুই জানবি তো হ্যাঁ ছয় দিয়ে যেতে সাহস কি মেরে কি প্রত্যেকদিন বিকাল 3টার সময় ওরা গাড়া বান্ধবী লইয়া কোথায় যেন যায় ওর খোঁজ খবর লই দেখছি ওরা 200 নম্বর খালা বাড়ি মানে কোরআন শরীফ পড়তে যায় এদিক থেকে শূন্য আমার দিল দিয়ে আর শর্ট পড়ার ওর পিছনে বেশি পাগল হয়ে গেছে আজকে আর টাইম হয়ে গেছে কত খারাপ ল ল ল দেরি হয়ে যাবি না ল ফাইনাল করবো আজকে ফাইনাল কি দিবে বস ফ্যান অফ করে দেই ফ্যান অফ করি গিলারটা কাটেন তো কক্সিটা লো কাকা একটু বাইরে আসো লাইটটা দেন পাগলের গোষ্ঠীগুলো কাছে তোর বুঝলি ওর তো এই আসবে যান কাকা যান ছটা শেষে তুই কবা আব্বা না স্যার আর আপনি সব ওকে যাই কেন রোল 5 Action. 4 3 রোল অ্যাকশন আহেন দরজা টান দেন হাঁটেন হঠাৎ করে ফোন বাজতেছে দেখতেছেন ওহো বন্ধু রে গান শুনতেছেন এদিকে তাকাইতেছেন রাগ হইতেছেন শুনতেছেন আবার ফোনের দিকে তাকান আবার শুনেন শুনতেছেন আস্তে আস্তে মাথা মেজাজ খারাপ করে আবার শুনতেছেন আবার কন এবার ফোনটা বন্ধ করে কাটতে কন এবার ফোনটার দিকে তাকাতে কন ওই হারামজাদা তুই কারে ফোন দিছস তোর জুতাতে পিড়ে মাইরালাম আমি ওই নাটকির ফোন দিছস কারে হ্যাঁ জুতো দিয়ে বাইরে বগলাম দেখছো ফোনটা হাট শালার পো লাইট সরান তাড়াতাড়ি সরান পানি ঢুকবো আমি বেয়ে ঢুকবো এই জায়গায় হ্যাঁ তোমার স্যামসাং না আচ্ছা পরে আমি ব্যাক করুন না যান আপনি ঢোকেন আগে আউট রোল একটা নিঃশ্বাস করে ঢুকছি রে কেমন অ্যাকশন ও সাথী এক ফিরাইয়া দেখিয়া যামুই কোন সিপার ভিতর আসি বাইসে আসি কিনা মইরা ভূত হইছি এক ফিরাইয়া তোর পাও ধরছি দেখিয়া যামুই সিপার ভিতর আসি তুমি সেদিন গান শুনাইলেন না বড় আজকে তোমার গান শুনেছি তোমার শোনা তোরে পাইলে ও কথা কই না ফাগুজি তাসকে দিয়ে গেছে শোনা না বেটা মূর্তি নাটকের বুক হয় রাগায় বাসা এটাই না
একশো খামার দেন তুই নাটকির পো তোর গোষ্ঠী নাটকির ভো মাউগার ভো তুই বরিশালে খামার হংস তোর গতর দিয়ে চামড়া খুললে পায় পেশাই অটোমেটিক জোতা হয়ে যাইবে কাকে বলছো বন্দি বন্ধ করে কইতেছে এটা বলবে তো ভোজপুরি মাই মোল্লাকে সিটারি করছে এই নাম্বারটা দেখতেছি ওর না ও কার নাম্বার দিতেছে আজকাল প্রেমের মধ্যে ক্রসিং হয় আরে এটার বাবা হচ্ছে তোমার কি জামাই এত করবে না কোনো কাট আজকে প্রেমের মধ্যে ক্রসিং হয় হ্যালো ওমা হালকা তোমার বার্থডে তুমি তো একদম ঘর থেকেও বেরোচ্ছ না কতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি এখন তো তোমাকে মনে হয় শাহজাদির মতো বাসা থেকে হালকি দিয়ে নিয়ে আসতে হবে মনে হয় তুমি কোথায় আমাকে দাওয়াত দিবা আমরা আরো উল্টো তোমাকে ফোন করে ডাকতে হচ্ছে দে আসো আসো আমি তোমাদের ঘরে ফিসু দিয়ে আসি একটু মাস্টার জানেন কি এমন একটা শোনা দিন দেখ গমের দিন বিবাহ বার্ষিকী যাইয়া পড়ছে যাইতে হলো তোমার সব কিছু তুমি যাইয়া পড়বো যাইলে কোনে যাইতে আছো যাও 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 এ অগ্রিম শুভ জন্মদিন বিবাহের জন্য শুভেচ্ছা মাইয়াটা জামাই বলে বেমালা টাকার মালিক সুবহানাল্লাহ এত টাকার মালিক পাইলে কমবে ওকে 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 দুইটা হারজি হবু জামাই মোর এই হবু জামাই যে কোটি কোটি টাকা আছে মোর বাপে তো বিছনের তলে আর উপরে দুই পর্ত দিয়ে পরে মনে করো ঘুমাই তুই দাও মোরে কোটি কোটি টাকা রইয়া দোয়া না ভালো দোয়া দে আর মেটাই না আল্লাহ গো হাজার হাজার দিয়ে না কোটি কোটি টাকা দিয়ে না আমার এত টাকা দিয়ে যেন মুই ঘরে ঘরে দিতে পারি তোর দোয়াই বেটা ভেজাল আছে এই দেখ দোয়া দেখ কে বৃষ্টি নেমে গেছে দেখা ফেরত দে দেখ তো ক্যামেরাটা নিয়ে নাম লেহা পারছেন না কি লেহা কি ওয়াইফাই ফ্রি তাই ওয়াইফাই লাগছেন কে ভুলেই গেছে একটা অক্ষরের জন্য তামাম দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে এটা জানেন একটা শব্দের জন্য একটা ফ্যামিলি নষ্ট হয়ে যেতে পারে এটা জানেন একটা অক্ষরের জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে এটা জানেন আপনার এই একটা অক্ষরের জন্য জীবন এই দুইটা জীবন ধ্বংসই যাইতে গেছিলে আপনার ওই একটা অক্ষরের জন্য মগে দুইটা জীবন পেরাই ধ্বংস হওয়ার পথে গেছিলে আপনার চোখটাই কোনো দেখি টাইপ করবেন আপনি দেখবেন না প্রত্যেকটা লোকের সাইনবোর্ড পড়ছে আর আমরা কি প্রতারক ভাবছে কি অসভ্য ভাবছে আপনাদের মরে যাওয়া উচিত মেয়া মাস্টার আই ভাই আপনার ক্লোজটা দিন লাগাই তো কেন হাতেই রাখ তোর হাতেই রাখ লাগা ডাক্তার কি আপনার ওই যে মুগতের বিচার দিয়ে দিচ্ছে দেখো মনে এটাই কিন্তু আমার শেষ কথা ও তার মানে মারবে না সেটা তো তার মানে ডাক্তার ডেট দিয়ে দিয়েছে কথা কইতে পারবেন না মেলা কিছু বলতেছি না তুই তোরে কপাল রে আমি কি গান গাই আর আমার শাড়িতে কি বাজায় এই কি হয়েছে কি ফিরে দিতে চাইছি কি সে ভাঙ্গে কবা না তোমরা কা বাড়ি বানা দেওয়ার সময় ও নিচে রিল্যাক্সেন ক্যামেরা রোল কাগজ ছড়া লাগবে না দেখো এই আপনাকে মতো ভদ্রলোক ভদ্রতা ব্যাস ধরিয়া এরকম অভদ্রতা করে না আপনার চরম আসলে এইভাবে ঠিক না সমাজে এই জন্য প্রতি মানুষের প্রতি মানুষ এই বিশ্বাসটা হারাই ফেলতে আছে দাদা এই নিয়ে আসছি নাও দেন কি লাগে সমস্যা হয়েছে কি লাগছে বাড়ি ভাড়া ওয়াইফ ফ্রি তাই ওয়াইফটা ফ্রি দেওয়ার কথা কইয়া এই 3 মাসটা মানে ঝুলেছে ফ্রি দিয়েছেন এই এক কোহাইনকে কম্পোজ হাতে না একটু এই এটা কোহাইনতে কম্পোজ করছি হাতে দেন এখন ওটা বলেন রোল হ্যাঁ এই দেখছেন হ্যাঁ ও আই ফ্রি দেখেন এই হ্যাঁ এক কোহাইনতে লেহাইছিলি কম্পিউটারে কিটা কাজ করছিল ওই যে টকটক করিয়ে ওই যে বাজার থেকে করে নিয়েছিস এই লেখছিস কি এখন আমার এই বুড়ো বয়স আমার একটা মাত্র বউ 60 বছর বয়স তাই এখন যায় তখন যায় ডায়াবেটিসের রুগী এখন সেই বুড়ো বিটির আগে দাঁড়াতে ওয়া এই হ্যাঁ কোনটাই করছে যে এটা শব্দ জন্মার পৃথিবীতে তো
লাস্ট কেন বাবা আমার ভুল রয়ে গেছে, যাও ওয়াইফ দিতে পারবো না, তোমাদের আজীবন ফ্রি ওয়াইফাই দিলাম। বাবা ঘটনা হয়েছে কি, ওই লেখতে হবে ওয়াইফাই, লেহে তো সে ওয়াইফ মিস্টেক করে ভুল করে ফেলাইছে। বাবা তুমি মাফ করে দাও, বাড়া ঠিক মতো দিও, অসুবিধা নাই। ওয়াইফাই 24 ঘন্টা ফ্রি, ওয়াইফ না। কাট, ভালো লাগে না। দাদা আসসালামু আলাইকুম। আপনারা আইসেন, আমি দেখি খুশি হয়েছি। কি কবো কন, এই যে এখন বাড়ি বানাচ্ছি ওরা 450 টাকা দিতে, ওই 120 টাকা ওই রডের কেজি বসে সবটা খরচ করে বাড়ি বানাচ্ছি। কি হতে পারি মোড়ে মোড়ে সবটা পিড়ি দিয়ে যাচ্ছি। আপনারা আইসেন, আল্লাহ মিলে এটা মনে করছেন, আল্লাহ মিলাই দিচ্ছেন। হাজার শুধু তোমার দাদা আমার বাসার ছেড়ে দিয়েছি, 3 দিন ঘুরতে আসছি, কোনো বাসা টাসা পাই না। সাইনবোর্ডে দেখে একটু খুশি দিতেছি, এইটা দেখে তার বেশি বেমালা খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা কি আজকে উঠতে পারবো? মাশা ফাটা উঠিও মানে এখন আমি আরেকটু চাপ, ক্যামেরা 5 4 3 2 রোল অ্যাকশন। এই সরে গেল এই আরে মাইচা দাস বেড়া চেয়ারম্যান আসুক না। চেয়ারম্যানের গোষ্ঠী গিলাই আবার 2 দিন আমার দোকান থেকে এই রুটি চুরি করছে। এই রুটি কে তোর বাপের দোকান থেকে আনছ? হ্যাঁ আরে বাবা রে, তুই যদি বিচার করে ফেলাস তাহলে চেয়ারম্যান সাহেব আসি কি দিবে? মন রাখো তো সব তোর তারা ইঞ্জাল খাইতে দেয়া তারে কত কোন চাইবো রাখতে সার বাচ্চা। পানি ওরে পানি রে তোর মুত্তা খামু পাকিস্তানের বংশ। কি ওটা কোন দিকে মা? চলে আসুন, অসুবিধা নেই। অপশন আছে। ঘুরি উঠলো। এবার আপনি উঠতেছেন, বাথরুম না আবার আটা ধরলেন, এটা বড় শট করে একটু সেন্স নেপেল লাগানো থাকে। তোকে এই সেন্স নাই, তোকে দুজন বুড়ার কি এই সেন্স নাই? বুদ্ধিমান। রেডি 5 4 3 2 রোল রোল অ্যাকশন। ভাবি কাজটা কি দিল? কোন কাজটা? এই যে বুড়া মানুষটা, যে বুড়া মানুষ তার সংসারে থাকার কথা, তার সন্তানের কাছে থাকার কথা, সেই সংসারে না থেকে সন্তানের কাছে না থেকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিলেন, এটা কি ঠিক? দেখেন শামীম ভাই, সংসারটা তো আমার, তাই না? আমি এই বাড়ির বউ, এই বাড়ির ভালো মন্দ আমি বুঝবো। আর শুনেন, আপনি না ওই পিয়নগিরির বাদ দেন, মানুষের বাড়ি বাড়ি হাইট হাইট বুঝছেন, নিজের চরকায় তেল দেন। আমারটা আমি বুঝে নিব, প্রতিবেশী প্রতিবেশীর মতোই থাকেন। আমাদের মধ্যে মনে করছি সব মহিলাদের তুল গাছ মানুষ দেখো ফালতু মহিলা, তুমি আসো। আলাদা করে ফালতু মহিলা। শামীম ভাই, এবার তো আপনার রেকর্ডিং হয়ে গেছে এটা। ওকে যাই, অ্যাকশনে যায় না, রোল রোল। স্যাডের আর্টিস্ট তুমি কন্টিনিউ বোঝো না। স্লো মোশন, স্লো মোশন। এই ছেলেটা মনে রাখো, স্লো মোশনে করবো। এটা করে নিয়ে তোমরা ব্যস্ত হো। তোমরা দাও একটু ভালো। অ্যাকশনে ভাই ঘুরে দেন। হ্যাঁ রেডি রোল অ্যাকশন। আউট ডাজন ফাস্ট। ও বাবা, ওরে বাবা, ও বাবা ব্যথা হয়েছে বাবা, ওরে কপাল পড়িয়ে গেছে, ওটা বাবা, ওটা বাবা, ওটা ওরে কপাল, আমার বাবার ব্যথা হয়েছে রে, আমার টুলি দিচ্ছি, ওরে কপাল রে, টুলি দিচ্ছি। কাট। এই ধাক্কাতে ফেললাম, স্লো মোশন। এই ওরা একটা ক্লোজ পরে যাওয়ার পরে বাবা, যেটা একটা ক্লোজ নিয়েছিল, ও বাবা
আচ্ছা ফাইন হ্যাঁ সব নিয়েছি ভাই, সব নিয়েছি, এনে কোনো শর্ট বাকি নেই। বুঝছো হাসান? বুঝছি। এই যে গাছ ধরলাম, গাছ ধরলাম, এই ফেললাম, পরে হচ্ছে ওর ক্লোজ, এই পড়ে গেল, এই ছাড়, ষোলো মাসের টান, এই ও বাজান ব্যথা পাইছো, তারপর আছে জল। কি জানো তোমরা মাতবর বলে যে আমি মাতবরের মেয়ে সর পিটাইতে পারি আমি তো সেরা থেকে সব শিখতে পারি বুঝতে পারি এবারও ঘুমারে করে ডাকবা, করে ডাকবা। মনে করেছিলাম তোমার এই bola ফুরুত দেখাই তুমি কি আমাকে বোকা অনেক বানাইছো এখনো বানাইতে চাচ্ছ বানাইতে পারবে না বলা বলা আর কি কি নিছে বলা বলা কাট। মাস্টার যাও, বলো কি কিনেছো। কই তুমি আসছো না কেন? এবার আসা তো আমি যেগুলো খেয়াল করছি তোমার কি বলছি, আপনি যা বলছেন ওটা একটু খালি বলা রেখে বসে। ভাবছো দেও না, সিগারেট আমরা কিনেই খাই, ঠিক আছে? চাইও আবার আমার কাছে। কে কাল লাগেন সাপ হইছো, হ্যাঁ? আমার বউর সোনার জিনিস ঘরের ভিতরে নিয়ে হান্দাইছে। এই আমি তো ঠিক মতো আমার বউর কানে তুই নাকের ফুল ধরি না, তুই আজকের বলা চেইন নেকলেস বড় নেকলেস নিয়ে গেছে যে কোনো কথা নাই কে পরে থানায় নিয়ে রিমান্ডে দিমু কয়া হলা দরকার নাই কে তো তোমার এই মাছুম চেহারা দেখে অনেক দরদ দেখাইছি তোমার উপর, হ্যাঁ? তোমার এই মাছুম চেহারার ভিতরে যে একটা মানে মির্জাফর লুকা রয়েছে এটা তো বুঝি নাই কা। শোনো আমি থানায় ফোন দিচ্ছি, থানার থেকে পুলিশ আওয়ার আগে আমার ঠ্যাংটার মধ্যে একটা বাড়ি দিও, ঠ্যাংটা শোনো শোনো এমনি বলতে বলো আর জিনিস কোনে কি রাখছস তাড়াতাড়ি ক, না এটা কিন্তু খুব পাড়ানো তাড়াতাড়ি ক কাট। একটা জিনিস ভুলে গেছি, তুমি নাই এখানে। এটা তুমি নাই, হ্যাঁ তুমি নাই। একটু জোরে জোরে শ্বাস লো। জিভটা বার করুন তো। সকালে কি খেয়েছেন মুরব্বী? উনি বাইরে আছেন, বলেন। খাওয়া দাওয়া ও শুনে লাভ নাই, এতিমের মতো ঘরে পড়ে থাকি বাবা। ওই আমার জিয়ারি আর আমার ছেলে শালি আইছে, আচ্ছা এটা ক্লোজ যায়। কিন্তু দেয় এত কুটে ওই পাকস্থলী ছোট হলেই ওই অল্প মাত্রে আমার পাকস্থলী সন্তুষ্ট হতো, আমার কোনো রোগ নাই বাবা। ছেলে কি করে? ব্যবসা করে। আরেকবার দেখ ছেলে কি করেন, অ্যাকশন। ছেলে কি করে? ছেলে বড় ব্যবসায়ী। আমারও বাপ নাই, ছোটবেলায় বাপরে হারাইছি। আমার মা জন্মের কষ্ট করে
ডাক্তার বানাইছে। ডাক্তার অভাবে আমার মারে ট্রিটমেন্ট করতে পারি নাই, যার জন্য আমি বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এটা ক্লোজ রিয়াকশন নিয়ে আমার মা যেন অনেক কষ্ট করে আমার লেখাপড়া শিখেছে। এই গ্রামে বড় হয়েছি। আমার মা জননী যখন অসুস্থ হইল অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছি, টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারি নাই। আমার এক মামা আমার লেখাপড়া শিখাইয়া বিদেশে থেকে উচ্চ শিক্ষিত করে আমার ডাক্তার বানাইছে। তখন থেকে প্রতিজ্ঞা নিচ্ছি এই গ্রামেই আমি পল্লীর চিকিৎসক হিসেবে থাকবো। এই নিজের অর্থে ছোটখাটো একটা হাসপাতাল বানায় রাখছি আপনাদের সেবা করার জন্য। আমি বুঝি বাপ মা না থাকার কষ্ট, কিন্তু যাবো বাবা আছে, বাবার কষ্টটা বোঝে না। কম্পাউন্ডার স্যার এক কাপ চা, দুপুর সময় 1 প্লেট ভাত, 1টি মাছ, একটু ডাল, এই দিয়েছেন দিস। আর শুনুন, আপনার টাকা লাগবে না। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই না, বাপ থাকতে বাপের মূল্যায়ন করি না। মিস্টার মনাশের পৃথিবীতে যত মানুষ যখন পরিশ্রম করে সবাই কিন্তু পেটের জন্যই করে। আপনার বাবা হয়তো অনেক পরিশ্রম করে আপনাকে মানুষ করছে, বড় করছে, লেখাপড়া শিখাইছে, অথচ দেখেন আপনার বাবার সামনে বারান্দা পড়ে থাকে, আপনার খেয়াল করেন না। এই বাবা কত সাপের কামড়, পোকার কামড়, মশার কামড়, ডায়ের কামড় খায়া খায়া কষ্ট করে আপনাকে বড় করছে। একটু খেয়াল রেখেন। খাওয়া খাও। বাবা খাইতেছে মনে হয় কতদিন না খাই রয়েছে। হারে বাচ্চাটা খাওয়ান টান দেয় না, কত খারাপ একটা মহিলা। রোল এই সব দামে সাজান দেখতেছি ইনচার্জ, হ্যাঁ রাখতে দেবো। থ্যাংক ইউ মাই ডাক্তার। ওটা এক্সট্রা সব এক্সট্রা সবাই সরেন ভাই আউট। এই দাও এই দাও এই দাও, এত উপরে আমি উপরে এই দাও এই দাও। তুমি যে এই খুঁড়িতে হেলান দিয়ে যাবে, এই লাস্ট খুঁড়িতে, হ্যাঁ, অনেক দূরে অনেক দূরে সব দেখতেছে। ও দেখতেছে ওর ইমোশনাল মানে ওর কিন্তু বাবা নাই। একটা কথা বলবো, আরে বাবার মনে বুঝি না রে, হিন্দুর বাচ্চা। দিছি বাংলা মনে ইংলিশ। হ্যাঁ তুই তো বাবারে বান্দর বাচ্চা, বাবার মনে তো বুঝি না। লুকাই দে। আচ্ছা বুঝো রোল রোল অ্যাকশন। দেখো দেখো, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, নিজের নিজের চিন্তা করো, বাবার কথা চিন্তা করতে হবে। আমার তো বাবা নাই। এখন তুমি বলবা আরে বান্দরের বাচ্চা, তা আপনি সত্যি তো বাপের মতো বুঝলি না, চলে গেলে বুঝবি। আইডিয়া মানুষ কেমন হইছ? বাপ থাকতে বাপের মর্ম বুঝলি না। থ্যাংক ইউ স্যার, আপনি আসলে মহৎ, অনেক মহৎ মানুষ। আমার তো চোখে পানি এই করে। হ্যালো, তুমি কোথায়? তুমি এখন যেখানে যে অবস্থায় থাকো না কেন, তুমি এখন ইমিডিয়েটলি আমার সাথে দেখা করো, এখনই করো। কোথায় আছি? ওই যে আমরা যেখানে থাকি সেখানে আর কি। পার্কের কথা বলো। আচ্ছা, পার্কে পার্কে দোলনার উপরেই আছি। আচ্ছা আসো। বলো, হ্যাঁ হৃদয় আসো। বিয়ে হরো তুমি তো বিবাহ করতে আসি না, তাই তো? আচ্ছা, প্রথমে তোমার জন্য মুই একটু গিফট আনছি, গিফটটা তুমি তোমার হাতে নাও। এই যে ধরো। বাস, এবার শোনো, তোমাকে মুই বিবাহ কেন করি না।
বিবাহ তো তোমাকে মুই প্রত্যেক রোজ করতে চাই। তারপরে ক্লোজ যাও। মনে করো যা কি বলে ডাক্তার দিকে আসবো নাকি? তুই ঘরে পড়ে খা বাচ্চারে কি পেট করছ না এখানে করি এই বাড়ি